সেবার আলো সংগঠনের উদ্যোগে সাঁতরাগাছিতে বৃক্ষরোপণ। সাঁতরাগাছিতে সবুজায়নের বার্তা, সেবার আলোর উদ্যোগে বৃক্ষরোপণ উৎসব। বিশ্বজুড়ে যখন পরিবেশ দূষণ এবং উষ্ণায়ন নিয়ে উদ্বেগ বাড়ছে, ঠিক তখনই পরিবেশ রক্ষায় এগিয়ে এলো হাওড়ার একটি স্বেচ্ছাসেবী সংগঠন। হাওড়ার সাঁতরাগাছিতে সেবার আলো সংগঠনের পক্ষ থেকে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। হাওড়ার সাঁতরাগাছি ২ নম্বর সুলতানপুরের বোকোপাড়ায় অনুষ্ঠিত হলো এক বৃক্ষরোপণ কর্মসূচি। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন সেবার আলোর পক্ষ থেকে এই মহতী উদ্যোগ নেওয়া হয়। একটি গাছ একটি প্রাণ, এই বার্তাকে সামনে রেখেই সকাল থেকে এলাকার যুবক যুবতীরা একত্রিত হন। তাদের সঙ্গে যোগ দেন এলাকার কচিকাঁচা থেকে শুরু করে বয়স্ক মানুষেরাও। আম, জাম, পেয়ারা, বট, কৃষ্ণচূড়ার মতো বিভিন্ন ফল ও ফুলের চারা রোপণ করা হয় এলাকার রাস্তায় এবং ফাঁকা জায়গায়। এবছরেও আমরা বৃক্ষরোপণ কর্মসূচি আজকে পালন করলাম। আমরা ২ নম্বর মৌখালী প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গণে অনেক গাছ বসিয়েছি এবং এখানে আমাদের খান স্পোর্টিং ক্লাব রয়েছে, এখানেও আমরা মাঠেতে অনেক গাছ বসিয়েছি। কম বেশি আমরা 50 পিস গাছ বসিয়েছি আমরা, কারণ গাছ পৃথিবীর ভারসাম্যকে রক্ষা করে, সেই জন্য গাছ লাগানো খুবই জরুরি, কারণ একটি গাছ একটি প্রাণ। বর্তমানে বহুত ফ্ল্যাট হচ্ছে, বহুত জায়গায় প্রমোটিং হচ্ছে, যার কারণে অনেক গাছকে কেটে ফেলছে। আর এই কেটে ফেলার দরুন আমাদের পৃথিবীর ভারসাম্য নষ্ট হচ্ছে। বৃষ্টির টাইমে ঠিকভাবে বৃষ্টি হচ্ছে না, রোদের টাইমে ঠিকভাবে রোদ হচ্ছে না, আমাদের যে খাদ্যদ্রব্য আছে সেটাও আমরা ঠিক মতন পাচ্ছি না। এর সব কিছুর পিছনে কিন্তু গাছ আছে, কারণ গাছ যদি আমরা বেশি বেশি করে লাগাতে পারি, এই গাছের মাধ্যমে অনেক বৃষ্টি হবে, আর অনেক বৃষ্টি হলে অনেক চাষবাস হবে, অনেক ফলমূল হবে, এবং যে এরিয়ায় বেশি গাছ থাকে সেই এরিয়ায় বজ্রপাত হয় না, এবং যে এরিয়ায় বেশি গাছ থাকে সেই এরিয়ায় পশু পাখি বেশি তারা বাসস্থান তৈরি করে। এই জন্য গাছ আমি ভাবি লাগানো একান্ত সকলের জরুরি। আর এটা তো আমাদের সরকারের তরফ থেকেও বলা আছে যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করার জন্য। তাই আলো সংগঠনের পক্ষ থেকে এই কর্মসূচি আজকে এটা দিতে চাই আমাদের সেবার আলো সংগঠনের পক্ষ থেকে এবং এই এএমপি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আমরা সকলকে বলতে চাই যে আপনারা প্রত্যেকজন নিজের বাড়ির সামনে কমসে কম একটাও গাছ লাগান। আপনারা যদি একটিও গাছ লাগাতে পারেন তো আপনাদের যে অক্সিজেন, যে আমরা যে কার্বন ডাই অক্সিজেন যে নেওয়া দেওয়া যে করি আমরা, গাছ যে আমাদের অক্সিজেনকে নেয়, গাছের অক্সিজেন যে আমরা নিই, তাহলে কি হবে, বাড়িতে অনেক সুস্থ সবল লোক সব থাকতে পারবে, কারণ গাছ অক্সিজেন দেয় আর আমরা সেই অক্সিজেনকে নিই। ইসলাম ধর্মে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে তোমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করো। এটা সাহাবাদেরকেও ইঙ্গিত করে বলা হয়েছে যে তোমরা ফুল বাগান তৈরি করো, গাছের বাগিচা তৈরি করো, কারণ হচ্ছে একটি গাছ একটা সৎকার নেয়। তাই সকলকে এই আল্লাহ রসুলের হাদিসটা যেন সকলে পালন করে যে একটি গাছ যদি লাগাতে পারে একটি সৎকার স্বভাব পাবো আমি। তাই সেই হিসাবেই আমি কমসে কম একটি যদি গাছ লাগাই, তাহলে আমাদের ভারতে কম বেশি 140 কোটি মানুষ আছে, যদি সকলে একটি করে গাছ লাগাই তো মনে করবেন একদিনেতে 140 কোটি গাছ বসানো সম্ভব। আমাদের আগামী প্রকল্প রয়েছে সেবার আলো সংগঠনের পক্ষ থেকে, যে আমরা হেলথ নিয়ে কাজ করছি। সেই হেলথের জন্য আমরা ডেলিভারি নার্সিংহোম করতে চলেছি এবং আগামী 19 তারিখে আমরা যে অক্সিজেন পরিষেবা বিনামূল্যে করার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। আমার নাম এসকে মোবারক, আমি সর্বভারতীয় সম্পাদক ও প্রতিষ্ঠাতা সেটেলার, এবং আমার পাশে রয়েছে মোহাম্মদ সেলিম সাহেব, সর্বভারতীয় সভাপতি। আমার এর পাশে রয়েছে সর্বভারতীয় কোষাধ্যক্ষ শাকিলা বিবি, এবং আমাদের পাঁচলা শাখার সভাপতি হাফিজুলদা রয়েছে, আমাদের জেলা ইনচার্জ মুক্তার সাহেব রয়েছে, আমাদের জেলা কনভেনার শেখ রাজেশ রয়েছে, এবং আমাদের চিফ গেস্ট পীর শেখ করিম সাহেব রয়েছে আমাদের কাছে, এবং আমাদের জেলা কনভেনারের মধ্যে নাসিমাদি রয়েছে, এবং আমাদের জেলা সভাপতি রয়েছে শেখ মন্টু, এবং আমাদের জেলা কনভেনারের মধ্যে রয়েছে রেশমাদি। আমরা সকলে মিলে আজকে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলাম। সংগঠনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ। তাদের মতে এই ধরনের কর্মসূচি একদিকে যেমন এলাকার সৌন্দর্য বৃদ্ধি করবে, তেমনি পরিবেশের ভারসাম্য রক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। শুধুমাত্র বৃক্ষরোপণ করেই থেমে থাকেনি সেবার আলোর সদস্যরা। আগামী দিনে এই গাছগুলির সঠিক পরিচর্যার দায়িত্বও নিয়েছেন তারা। তাদের এই উদ্যোগ একদিকে যেমন পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা দিল, তেমনি এলাকার মানুষের মধ্যে একতার ছবিও ফুটিয়ে তুলল। শেখ বি রহমানের রিপোর্ট, এএমপি নিউজ, হাওড়া, সাঁতরাগাছি, সুলতানপুর। মানে আনন্দিত যে এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছে এই সংগঠনের পক্ষ থেকে। তো আমরা এটা খুবই ভালো পরিবেশের জন্য। কিছুদিন আগে আমরা 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস সেলিব্রেট করেছি। তো সেই উপলক্ষে
আমরা গাছ রোপণ করে পরিবেশের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছি। হ্যাঁ, তো পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছেদের অবদান তো কোনো অংশেই কম নয়। গাছেরা শুধু আমাদের খাবার দেয় না, অক্সিজেন দেয়, জলও ইভেন আমরা জলীয় বাষ্প পাওয়া যায়। মানে গাছেদের অবদান আমরা কোনোভাবেই ভুলতে পারি না। গাছ ছাড়া মানুষ বাঁচবে না, প্রকৃতি বাঁচবে না। তো অক্সিজেন দেয়, তো এইভাবেই আমরা গাছ রোপণ না করলে প্রকৃতি ধ্বংস হয়ে যাবে, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাবে। তো আমাদের গাছ রোপণ অতি দরকার, এবং বড় ছোট সব রকমই গাছ লাগাতে হবে আমাদের। আমরা খুবই মানে কংগ্রাচুলেট করবো এই সংগঠনকে, যেরকম একটা ভালো উদ্যোগ নিয়েছে এবং স্কুলে কিছু গাছ রোপণ করছে, পাড়াতে কিছু গাছ রোপণ করছে। এরকম পরিস্থিতিতে আমরা খুবই মানে আনন্দিত। একটা আমি বলবো যে পাড়ার এবং অন্য সমস্ত মানুষকে এগিয়ে আসুক, নাহলে সামগ্রিক ভাবে না চেষ্টা করলে এই কাজ তো করা যায় না একার পক্ষে। এটা খুবই ভালো উদ্যোগ, আশা করি আরো অনেকে এগিয়ে আসবে এবং গাছ রোপণ করে প্রকৃতির ভারসাম্য রক্ষা করবে। আপনার নাম স্যার? আমার নাম তমাল বসু, এই মৌখালি নাম্বার 2 প্রাইমারি স্কুলের আমি অ্যাসিস্ট্যান্ট টিচার।